কালকে ছিল ডবল হেডার রবিবার, সেখানে প্রথম খেলা ছিল চেন্নাই বনাম লখনৌর। সেখানে লখনৌ একবার বলছে তোমরা যেত, চেন্নাই একবার বলছে তোমরা যেত। এই করতে করতে লখনৌ এমনটাই বাজে খেলে দিল, এতটাই বাজে ব্যবহার করলো চেন্নাইয়ের সাথে, চেন্নাই বললো ঠিক আছে তোমরা এরকম থাকতে থাকো, আমরা জিতে যাচ্ছি। তারপর খেলা ছিল বেঙ্গালুরু ভার্সেস মুম্বাই। সেখানে তাদের মধ্যে মহাযুদ্ধ বেঁধেছিল যে কোন টিমের টপ অর্ডার ব্যাটসম্যান বেশি ফ্লপ হতে পারে। দেখা গেল শেষে মুম্বাই ব্যাটসম্যানরা বেশি ভালো খেলেছে, আরসিবি ব্যাটসম্যানরা পুরোপুরি ফ্লপ দেখা গেছে। মুম্বাই জয় ছিনিয়ে নিয়ে যাবে তখনই তাদের মাঝে দাঁড়িয়েছিল ভুবনেশ্বর কুমার। আমাকে বলার হিসাবে সারা বিশ্ব চেনে, কিন্তু ব্যাটিং হিসেবে কারা চেনে? আমি ব্যাটিং একটু না অনেকটাই ভালো পারি। তারপরে ভুবনেশ্বর কুমার জাদুতে কিন্তু আরসিবি এটা বিশাল জয়লাভ করে নিয়েছে। কালকে যদি প্রথম খেলার কথা আছে, সেখানে লখনৌ করে 203 রান, সেই রান চেন্নাই খুব সহজভাবে 19 ওভার দুবার চেস করে নিয়েছে। খুব সহজভাবে বলা যায় না, কারণ চেন্নাই একবার প্রথমে যেমনটা ব্যাট করছিল, উড়ির প্যাটেলের 5টা ভয়ঙ্কর 6 মারায় চেন্নাইয়ের রান 8 ওভার চলে গেছিল 112-13 কাছাকাছি। তারপর চেন্নাই টুকটুক টুকটুক করতে করতে খেলাটা পুরো ফাঁসিয়ে দিয়েছিল, 50-50 হয়ে গেছিল যে একবার লখনৌ বা চেন্নাই। তারপর শেষ ওভার বলে আসে মাকরাম, শিবম ডুবে যে কিনা আউট অফ ফর্ম, মাকরামের পরপর দুটো 6 মেরে নিজেও ফর্মে ফিরে আসেন আর চেন্নাইকেও আবার দৌড়ে নিয়ে যান। চেন্নাই যদি আমরা ব্যাটিং এর কথা আসি, চেন্নাই খালি উর্বিল পাটালি খালি 23 বলে 65 রান করেছে, আর চেন্নাই অন্য কোনো ব্যাটসম্যান দল চলতে পারেনি। আর যদি চেন্নাই বোলিং কথা আসে, চেন্নাই ওভারটার্ন 4 ওভার 36 রানে 3টে মূল্যবান উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচে। আর তার সাথে আনসুল কাম্বোজও কিন্তু 4 ওভারে 47 রানে 2টো উইকেট নিয়েছেন। এরপর যদি আমরা লখনৌর ব্যাটিং এর কথায় আসি, লখনৌর ব্যাটিং কিন্তু পাওয়ার প্লেতে কিন্তু হেভি বিধ্বংসী খেলেছিল জশ ইংলিশের ব্যাটে। 6 ওভারে কিন্তু 80-90 তুলে দিয়েছিল। তারপর লখনৌ আর বাদবাকি ব্যাটসম্যানরা পুরো ধেরিয়ে দিয়েছিল। লখনৌর জশ ইংলিশ 33 বলে 85 রান করেন তিনি, তার সাথে আর কোনো ব্যাটসম্যান তারপর আর কেউ চলেনি। তারপর শাহবাজ আহমেদ কিন্তু 25 বলে 43 রান করেছেন। তারপর যদি আমরা লখনৌর বোলিং কথা আসি, লখনৌর বোলিং এর থেকে কিন্তু ওই শাহবাজ আহমেদে কিন্তু ব্যাটিং রান করেছেন, বোলিং কিন্তু 3 ওভারে 30 রানে 2টো উইকেট। তারপর মাকরাম 2 বলে 14 রানকে এখানে খেলা পুরো শেষ করে দিয়েছে। তারপর যদি আমরা কথা বলি সেকেন্ড ম্যাচের বিষয়ে, সেখানে মুম্বাই কিন্তু প্রথমে ব্যাট করে করে 166 রান। মুম্বাইয়ের 166 রান থেকে আরসিবি ফাইনাল ভেবেছিল হয়তো আরসিবিরা এই রান খুব তাড়াতাড়ি চেস করে দেবে, 15 বা 14 বলে এই রান চেস করে দেবে, কিন্তু না, এই রান চেস করতে গিয়ে আরসিবি লাস্ট বল পর্যন্ত যেতে হয়। মুম্বাইয়ের যদি আমরা প্রথমে ব্যাটিং কথা বলি, মুম্বাইয়ের কিন্তু নামান ধীরই কিন্তু 32 বলে 46 রান করেছেন, তার সাথে তিলক বর্মা 42 বলে 57 রান। তারপরে কিন্তু কোনো ব্যাটসম্যান কিন্তু চলতে পারেনি। সূর্যকুমার যাদব প্রতিদিনের মতন আগের দিন কিন্তু 0 রান করেছেন। আরসিবি যদি এবার আমরা ব্যাটিং এর কথা বলি, আরসিবি কিন্তু কুণাল পান্ডিয়া 46 বলে 76 রান, ভুবনেশ্বর কুমার 2 বলে মূল্যবান 7 রান। এইবার যদি আমরা আরসিবির বোলিং দেখি, ওখানেও কিন্তু ভুবনেশ্বর কুমারের নাম। ভুবনেশ্বর কুমারের 4 ওভার 23 রান দিয়ে 4টে মূল্যবান উইকেট। আর অপরদিকে যদি আমরা মুম্বাইয়ের কথা বলি, মুম্বাইয়ের কিন্তু করবিন বোস 4 ওভার 26 রান দিয়ে 4টে উইকেট। কালকে আরসিবি বনাম মুম্বাই খেলার একটা অসাধারণ ম্যাচ ছিল। এই ম্যাচ সাধারণত দেখা যায় না। 165 রান হয়তো সবাই ভেবে নিয়েছে এখনকার যুগে 13 বা 14 ওভারে শেষ হয়ে যাবে, কিন্তু সেই ম্যাচ লাস্ট বল পর্যন্ত গড়িয়েছে। দুর্দান্ত একটা ম্যাচ। কালকে ছিল না হার্দিক পান্ডিয়া, কালকে ছিল কুণাল পান্ডিয়ার পাওয়ার। বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন তিনি। আজকে খেলা আছে দিল্লি বনাম পাঞ্জাব। দেখা যাক আজকে খেলা কে জিতবে। পাঞ্জাব ওদিকে হারছে, দিল্লি ওদিকে হারছে। কি মনে হয় এই ম্যাচটা কে জিততে পারে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।